কুয়াকাটার বিশিষ্ট ব্যবসায়ী ও খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ আর নেই। তিনি আজ সকাল আনুমানিক 7টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 38 বছর। জানা যায়, প্রথমে টিবি রোগে আক্রান্ত হয়, পরবর্তীতে ফুসফুসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলছিল তার। সম্মানিত রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, মূলত ঘটনা হয়েছে কুয়াকাটায় এই ঈদের 10 দিন ছুটিতে কুয়াকাটা অনেক লোকের সমাগম হয়েছে। তাতে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা এত লোকের আশা করেনি, কিন্তু আল্লাহর রহমতে বিভিন্ন কারণে লোক হয়ে গেছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। কলিম মাহমুদ কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা ও খাবার ব্যবস্থাপনার মান উন্নয়নে এবং পরিবেশ বান্ধব কুয়াকাটা তৈরি করতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। কুয়াকাটা খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও কুয়াকাটার স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর সাথে ছিল তার সুসম্পর্ক। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতি ইতিমধ্যে একটি জরুরি মিটিং দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগত পর্যটকদেরকে যাতে কুয়াকাটাতে এবার অন্যান্য দিবসের থেকে এবার আমরা আশাবাদী কুয়াকাটা এবার কুয়াকাটা টুরিস্টের সমাগম বেশি ঘটবে। সেই হিসেবে আমরা কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতি আমাদের ফুড থেকে 20% ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি, যাতে পর্যটকরা একটু আসতে প্লিজড হয় আমাদের। তার মৃত্যুতে কুয়াকাটার ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন সহকর্মী সহ তার স্বজনরা। নিউজ ডেস্ক, খবর কুয়াকাটা।